আসেন, খাওয়ান আনছি, খাইয়া যান। একটু বউ। তাড়াতাড়ি খাইয়া যান, আর কত দেরি করবেন? হ্যাঁ, তুমি ঠিকই কইছো, খিদা লাগছে, খাই লই। সময় মতো না খাইলে এই শরীর খান চলবো কেমনে? হ্যাঁ, আরে গরিবের কি আর এই যে শরীর চিন্তা করে লইব, কাজকর্ম করতে হইব না? গরিবেরও স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ করতে হইব। স্বপ্ন আছে, সে স্বপ্ন যদি সাধ্যের মধ্যে না থাকে তাহলে সেটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বুঝতে পারছেন? কি হইছে, মেজাজ এত গরম কে? বুঝলাম, শুনছিস? কি হলো চুপচাপ কেন? আমি একটা প্রশ্ন করছি তো, তুমি সইতে আছো কেন? তুমি নিজের ফোন দিছিল? হ্যাঁ, রাজন টাকা লাগবো। 7 দিনের মধ্যে যদি টাকা না পাঠাই, হ্যাঁ ফাইনাল পরীক্ষা দিতে পারবো না। আর যা পড়ছে এতদিন সব বাতিল। হ্যাঁ কইলে হইলো যে পরীক্ষা দিতে পারবো না? হ্যাঁ, হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই মিজান, কেমন আছিস তুই? একটু ঝামেলায় পড়ছি। ভাবি কি কিছু বলছে তোমাকে? হ, কইছে তো। ভাই একটু ভাঙ্গা কত আমারে। আমার তো ফাইনাল সেমিস্টার চলে। ফাইনাল পরীক্ষার আগে ভার্সিটিতে 2 লাখ টাকা জমা দেওয়া লাগবে 1 সপ্তাহের মধ্যে। এই টাকাটা দিয়ে পরীক্ষাটা শেষ হলেই আমার ডাক্তারি পড়া শেষ হয়ে যাবে। কি কস? এত টাকা এই অল্প সময়ে কেমনি কি করুম বুঝতেছি না তো। তোরে তো গত মাসেও 50,000 টাকা দিছি, পুরো টাকাটা ধার করে দিছি রে ভাই। ওই টাকা তো টিউশন ফি আর বই কিনতেই শেষ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এত টাকা কই পামু? কই বাবা, এটা এখন কেন বলতেছো? আমি ঢাকায় পড়তে আসার আগে বারবার তোমাকে বলছি, নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য ডাক্তারি পড়া সাজে না। এখন টাকা পয়সা না দিলে আমি পড়বো কেমনে? ঠিক আছে, তোমার টাকা পাঠানো লাগবে না, আমি কালকেই বাড়ি চলে আসতেছি। আরে আরে আরে, কি কইতেছস তুই? খবরদার, পরীক্ষা না দিয়া একটা পাও বাড়িতে ফেলবি না। এত দূর পড়ালেখা করাইছি, এখন পারে আই না কি নৌকাটা আমি ডুবাই দেবো? শোন ভাই, তুই পরীক্ষার জন্য প্রস্তুতি নে, আমি আসি না, আমি একটা ব্যবস্থা করতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। একবারে কইলেন যে টাকা পাঠাইবেন, এতগুলো টাকা কই থেকে ম্যানেজ করবেন? দেখি কি করুন যায়, কিছু তো একটা করতে হইব, ওর পরীক্ষা না সামনে। 2 দিন পর পর হাত টাকা লাগে। তুমি যে এত কষ্ট করতেছো, দিন রাত খাটতেছো, নিজে এত কষ্ট করে টাকাগুলো পাঠাইতেছো, যদি কোনোদিন ফল না পাও সহ্য করতে পারবা? তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, অলক্ষণী কথা, এসব কথা কোনোদিন মুখে আনবা না। আমার ভাই আমি জানি। ঠিকই কইতাছি, শুধু আমি কই না, এই গ্রামের মানুষও কয়। ওর মেজাজ খারাপ করে দিছো। মানুষ কি কয়? মানুষের কোনো কাজ না খাই দিয়া মানুষ হিংসা করে। আমার ভাই একজন ডাক্তার হইব, এটা মানুষ সহ্য করতে পারে না। আমি তো চাষা বুসা, আমার ভাই কেন ডাক্তার হইব? এগুলো মানুষের জলে। মাইসেরটা মাইসে খালি দেখায়। ঘুমাইছো? রাগ করো না, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি যদি আমার পাশে না থাকো আমি কই যাবো কও? বিশ্বাস করো, রাগ আমি তোমার উপরে করি নাই, মিজানের উপরেও করি নাই। কেন করুম? মিজান তো আমার ভাই। কষ্ট হয়, খুব কষ্ট হয় যখন দেখি তুমি এত কষ্ট করতেছো, রাতের বেলা ঘুমাইতে পারো না, দিনের বেলা এত পরিশ্রম করো, তোমার কষ্ট আমার সহ্য হয় না। কি কমো কও?
এত কষ্ট করেও তো আমি কোনো কুল কিনারা পাই না। একটা বিষয় ভাইবা দেখলাম, এত মানুষের কাছে ধার দেনা করছি, এখন নতুন করে টাকা পয়সা চাইলে কি দিব? বউ, তোমার কাছে একটা আবদার করো, থাকবা? তুমি করার আগেই আমার মায়ের দেওয়া সোনার চুড়ি, গলার মালা, কানের দুল বাক্স থেকে বাই করে আমি সাইড করে রাখছি। বিক্রি করে দেখো কতটুকু উপকার আসে। বউ, তুমি আমার মাফ করে দিও। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার জন্য কিচ্ছু দিতে পারি নাই। তোমার মায়ের দেওয়া শেষ সম্বলটাও নিয়ে যেতেছি। তুমি সবসময় একটা বাচ্চা চাইতা। আমি বলতাম মিজানের পড়ালেখাটা শেষ হোক, তারপর। এখন তো সেটা সম্ভব না। নিজের কাছে নিজেই অপরাধী মনে হইতেছে। তোর পাগল, সোনা গয়না এগুলো দিয়ে আমি কি করব? এগুলো তো বাক্সেই থাকে। আর মিজান যদি এই টাকা দিয়া লেখাপড়া কইরা ভালো ডাক্তার হয়ে ফিরে আসে, তাহলে আমগো মুখ উজ্জ্বল হইব, আমগো দুঃখ কষ্ট সব দূরে যাইব। তুমি এগুলো বাদ দাও, কষ্ট পাইব না। তোমার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি একবার ভাবছিলাম যে চাষের জমি। তোমরা কইছি না এগুলো আজে বাজে কথা আর একবারও না। মেলা কথা কইছো, আমি ঘুমো। আসো, রাত হইছে মেলা, সব তাড়াতাড়ি। কি আনছো দেখাও। এই যে এটা আছে, এই যে ভালো লাগবে। এই যে এটা 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 ভালো আছে। দেখা তো মনে হয় খাদের পরিমাণ ভালোই, সব মিলায়া লাখখানিক টাকা দেওয়া হয়ে যায়, এর বেশি পারবো না। কি কো ভাই, এত দাম কম? বাজারে তো সোনার দাম মেলা, লাখ টাকারও বেশি। আসলে হয়েছে কি ভাই, এই সোনাগুলো না তোমার ভাবির, আমার শ্বশুর বাড়ি থেকে দিছিল। আমার শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে পাইছিল, বংশীয় জিনিস, ভেজাল টাকার তো কথা না। কে কারে দিছে সেটা কোনো বড় বিষয় না। বিষয়টা হলো এই স্বর্ণের মধ্যে খাদের পরিমাণ ভালোই। তুমি পরিচিত মানুষ, ভালো মানুষ, বিপদে পড়ে আমার কাছে আসছো, তোমার আমি ঠকাবো না। একদম 1.5 লাখ টাকা দেবো, দিলে দিয়ে দাও। ভাই হয়েছে কি, আমার যে ছোট ভাইটা মিজান, মিজানের এবার ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার আগে যদি আমি 2 লাখ টাকা দিতে না পারি, পরীক্ষা দিতে পারবো না ভাই। আমার জিনিসের দাম 1.5 লাখ টাকা, একটা টাকা তোমার বেশি দেওয়া লাগবে না। একটাই কথা ভাই, কষ্ট টষ্ট করে আর 50,000 টাকা মিলাইয়া 2 লাখ টাকা দাও, কথা দিতাছি। আমার ভাই ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করলেই বাকি 50,000 টাকা আমি ফেরত দিয়ে দেবো। তোমার ভাই ডাক্তার হইব ভালো কথা, ডাক্তার হইয়া গ্রামের মানুষের সেবা করব, সেটা সবার জন্যই মঙ্গল। কিন্তু কথা হইল আমি তো ব্যবসায়ী মানুষ, লস দিয়ে তো আমি ব্যবসা চালাতে পারবো না। ঠিক আছে, এত করে যখন হাতে পায়ে ধরতেছো, তোমার আমি 2 লাখ টাকাই দেবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইল এই যে তোমার আমি 50,000 টাকা অতিরিক্ত দিব, এই টাকাটা 6 মাসের মধ্যে পরিশোধ করতে হইব। আর তোমার প্রতি মাসে 2,000 টাকা করে, আচ্ছা বাদ দাও, প্রতি মাসে 1,000 করে লাভ দিবা। আর প্রতি মাসে এই সুদের টাকার হইতে কিছু টাকা করে আসল টাকা দিয়ে দিবা। এত করে তোমার সুদের টাকাটা পরিশোধ হয়ে গেল, আর আসল ঋণটা শোধ হয়ে গেল। এতে তোমারও লাভ হইল, আমারও লাভ হইল। না মানে হয়েছে কি, এই সুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেল না, আমি 500 টাকা করে দেব। দুনিয়া, আমি টাকা দিয়ে টাকা খাটাই, আমি তো লস দিতে পারবো না। তোমার 2,000 টাকার জায়গায় 1,000 করে দিলাম, আর তুমি এখন 500 টাকার গল্প শুনাইতেছো। তোমার যদি না পোষায় তাহলে তুমি এগুলা অন্য জায়গায় নিয়ে যাও। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। তুমি দাও ভাই, এ নাও মোবাইলটা নাও,
ঠিক আছে, মালটা আমি রাইখা দিলাম, তুমি দাঁড়াও। ঠিক আছে। টাকা ঋণ, এটা তো বেশি কিছু না। আমার ভাইটা পাশ দিয়ে আইলে 1 মাস ইনকাম দিয়ে সব দিয়ে লামু। হন, এই সকাল সকাল টাকাটা জমা দিয়ে দিস, ঠিক আছে? আর মন দিয়ে পড়ালেখা করিস। মাত্র তো আর কয়টা দিন, দেখতে দেখতে কেটে যাবো, বুঝছস? জি ভাইজান। শোন, ওই তোর ভাবে খাওয়ানোর জন্য ডাকতেছে, আমি খাই। তুই খাইছস? খাইছি ভাইজান। কি দিয়ে খাইছিস রে ভাই? ডিম আর ডাল। ও, তোর খুব কষ্ট হয়ে যাইতেছে তাই না? কি না কি দিয়ে খাইয়া জীবন কাটাইতেছিস তুই? তুমি এত চিন্তা করো না তো, পরীক্ষা দিয়েই বাড়ি চলে আসবো, তারপর ভাবি রাতের মজার মজার রান্না খাবো। যাও খেয়ে নাও। ঠিক আছে ভাই, হ্যাঁ? ওই যে কইলাম ওটা কিন্তু করিস, মিস করিস না, হ্যাঁ? মিজান কি কইতাছে? আরে মিজান কইতাছে কি জানো, পরীক্ষা দিয়া বাড়িতে চলে আইব, তোমার হাতের খাবার নাকি সে খুব মানে মনে পড়তেছে তার। পোলাটার লিগা না পড়াটা খুব পড়ে জানো, ভালো মন্দ কিছু খাইতে মন চায় না। খাইতে গেলে মনে হয় এই ঢাকা শহরে থাকে, কি খায় না খায়, ভালো মন্দ কিছু খায় কি না খায়, মনটা খুব খারাপ লাগতেছে। আরে বাদ দাও, এবার যখন আইবো না, ভালো মন্দ কিছু রান্না বান্না করে তারপর খাওয়াইবা, ঠিক আছে? বড় ধরে রেখো তো দুইটা। আচ্ছা ঠিক আছে, দাও। আরিস মিয়া, আরিস মিয়া, ও স্বপন ভাই, তুমি আইছো? না ইসা উপায় আছে? কথাই কয় সাই দেখার উপকার করতে নাই। 6 মাসের মধ্যে 9 মাস চলে গেল, এর মধ্যে আসল টাকার 1 টাকাও পরিশোধ করতে পারলে না, আবার সুদেরও 3 মাস বাকি। এরকম তো কথা ছিল না। আরে বাটপারি তো একটা লিমিট আছে, তুমি তো মেয়ে পুরাই বাটপার। সাবধান, খবরদার কইতাছি, মুখ সামলায় কথা কইবেন কইতাছি। কানে বাটপার কইতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বাটপার, হ্যাঁ যদি বাটপার হইতো তাহলে অনেক আগে গ্রাম ছেড়ে চলে যেত। গেছে? দেখতেছেন মানুষটার শরীরটা ভালো না, আপনি টাকা 7 দিনের মধ্যে ফেরত দেব, আমি কথা দিতেছি। ভাবি মনে রাগে গেলেন? হ্যাঁ, রাগ হইন না, রাগ হইন না, দেনা দাঁড়ে রুসু গলা মানায় না। স্বপন ভাই, আমি যাইতাম তোমার কাছে, কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমি যাইতে পারি নাই। দেখতেই তো পাইতেছ যে আমি অসুস্থ, ধৈর্য যেহেতু ধরছো, আর 1 সপ্তাহ সময় দাও, আমি কথা দিতেছি 1 সপ্তাহের মধ্যে তোমার টাকার ব্যবস্থা আমি করে দিব। এত চিন্তা করো না তো, আমি তোমার টাকা না দিয়ে মরম না। তোমার লাগে তোমার দুঃখ হয় আনিস মিয়া, আরে যার জন্য পড়তেছো শেষে দেখবা হেই তোমার সব শেষ করে দিছে। আরে কত দেখলাম, দেহগা তোমার ভাই কোন মায়ের পিছে টাকা ঢালতেছে, নইলে নেশা ভাঙ করে ফুর্তি করতেছে। খবরদার স্বপন ভাই, আমার ভাইরে নিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলবা না। টাকা পাইবা বলে কি যা তা ভাবে অপমান করবা নাকি? আমি তোমার কইছি না 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবো, কইছি তো। এখন যাও আমার বাড়ির সামনে থেকে, যাও। লেজ দেই কুত্তার বাগানাম, খালি ভাবির মুখের দিকে তাকাইয়া তোমার আমি 1 সপ্তাহ সময় দিলাম, আর 1 সপ্তাহের মধ্যে যদি 1 দিন বেশি সময় হয় তাহলে কিন্তু বলে রেখো। তুমি এই বজ্জারটা টাকাটা যত তাড়াতাড়ি পারো, যেভাবে পারো তুমি দিয়ে দাও, আমার এই লোকটার একদম সহ্য হয় না। হাতি যেমন গর্তে পড়ে, সামসিকাও লাথি মারে। তুমি পারবা 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে? পারতে তো হইবই। আচ্ছা ভালো কথা, বিজার ফোন দিছিল? না, মিজান তো ফোন করে নাই। আমি কাল ফোন করছিলাম, কিন্তু ওর ফোনটা তো বন্ধ হইতেছে। পরশু রাইতে কথা হইছে, কইলো মিটিং এ আছে, আশেপাশে গান বাজনা আওয়াজও পাইতেছিলাম। আমি কইলাম তোমার ভাইয়ের শরীরটা তো খুব একটা ভালো না, কইতে কইতে ফোনটা কাইটা দিল। কি অবস্থা? মিজানটা ভালো আছে তো? তুমি তো চিন্তা করো না তো, হয়তো কাজে আছে, যখন সময় পাইবো তোমায় ঠিকই কল করব। আচ্ছা একটা কথা কও তো, ওষুধ খাইছো? দেখছো তুমি একটা কাজ ঠিক মতো করো না,
নিজের ওষুধটা নিজে নিয়ে খাবা সেটা করতে পারো না। সকাল থেকে কাম করতে 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 আমি চোখের মধ্যে আন্ডার দেখতেছি। কেন নিজে ওষুধটা নিয়ে ঠিক মতো খাইতে পারো না? ওরে বাবা, আমার এত সুন্দর লক্ষ্মী বউ থাকতে আমি কেন মনে করে ওষুধ খাবো? আমার বউই আমার মনে করে ওষুধ খাওয়াই দেব। হয়েছে, আর ঢং করার লাগবো না। বিয়ার আগে এই সমস্ত রসের গল্প শুনে শুনে তো আমার মনটা গলায় ফেলছে। আমার মেলা কাম পড়ে আছে। এখন দেখো আনিস, এর আগেও তুমি টাকা ধার নিছিলা, সময় মতো পরিশোধ করো নাই। তোমার জমির যা অবস্থা তাতে 1 লাখ টাকা দেওয়া হয়ে যেতে পারে, কিন্তু কাকা কোনো কিন্তু করেন না কাকা, আমি একেবারে নিরুপায় হয়ে আপনার কাছে আইছি কাকা। কাকা আপনি না করেন না, দয়া করেন কাকা। আহা পাও সারো আবার সরম করে তো। এই ধরো তুমি 1 লাখ টাকা তুমি পাইবা, কিন্তু সময় 2 মাস। সময় মতো যদি পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু ওই জমি আমার। তুমি তো জানো আমি জমির ব্যবসা করেই চলি। যদি রাজি থাকো তাহলে ভাইবা দেখো। কাকা জানি না আমার ভাগ্য নসিবে কি আছে, তবে এই মুহূর্তে এটা জানি টাকাটা আমার খুব দরকার। তাহলে তুমি থাকো, আমি ঘরের ভিতর থেকে গেছি। জি কাকা। ভাইজান, ভাইজান, ও আল্লাহ, ভাবি, এটা কেডা? এটা আমি কারে দেখতাছি? হ্যাঁ, আমগো মিজান, আমগো ভাই। কই গো, কই তুমি? কই গেলা? দেখা যাও কে আইছে। দেখো আমগো মিজান আইছে। ভাই ভাই কেমন আছিস রে ভাই? ভাই কেমন আছিস? ভালো আছি ভাইজান। আমার ভাই আইছে, ডাক্তারি পাস করে আইছে। আরে কতদিন ধরে দেখি না রে ভাই, তোর সামনে কতদিন দেখি না আমি। আমার ভাই আইছে। তোমরা কেমন আছো ভাইজান? আমরা খুব ভালো আছি ভাই। বোন, তুমি কেডা? ভাবি, ওর নাম দিশা, আমরা একসঙ্গেই পড়তাম। আসলে ভাবি একটা অন্যায় করে ফেলছি ভাবি। তোমাদের না জানায় আমরা বিয়ে করে ফেলছি ভাবি। তুমি খুব ভালো কাজ করছো। দেখছো কি সুন্দর পরীর লাগানো একটা মাইয়া, আমাকে খুব পছন্দ হয়েছে। তুমি জানো তোমাকে কত সুন্দর মানাইছে। ভাইজান, তুমি খুশি হও না ভাইজান? হয়েছি তো, খুব খুশি হয়েছি। তবে আমাদের একটু জানাইতে পারতি ভাই। আসলে হয়েছে কি ভাইজান, দিশার বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এত তাড়াহুড়া করে সবকিছু হয়ে গেল, তোমাকে জানানোর সুযোগ পাইনি ভাইজান। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইজান, তুমি মনে কষ্ট পাও না। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ায় আছো কেন? যাও ভাই ভাবিকে সালাম করো। পায়ে হাত দিয়ে সালাম করতে হবে? এই যুগে এসে কেউ পায়ে হাত দিয়ে সালাম করে? মিজান, তুমি কি কইতাছো ভাই? তোমার কি মাথা ঠিক আছে? বোন তো ঠিকই কইছে, হ্যাঁ তো শহরের মানুষ, আমরা হইতেছি গাঁও গ্রামের মানুষ। এখানকার আদব কায়দা তো হ্যাঁ জানে না। ঠিকই আছে ভাই, তুমি ঠিকই করছো। হরে ভাই, আসলে তো আমরা গাঁও গ্রামের মানুষ না, আমরা জমি জামা ক্ষেত্র কাজ করি, এসে ময়লা টয়লা ভরে থাকে। তাছাড়া গায়ে তো গন্ধ রে ভাই, আমাদের কাছে না আসাটাই ভালো। বোন তুমি ঠিক কাজই করছো। আরে তুমি খারাপ আছো কেন? আমার ভাইটা কত দূর থেকে আইছে, কি খাইছে না খাইছে। যাও যাও, তুমি খাওয়ানোর ব্যবস্থা করো, যাও। তুমি ঠিকই কইছো, মেলা গল্প হইব ঘরে যায়। চলো চলো তো বোন, আসো আসো আসো। চলো আয় ভাই, আয় আয় আমার কাছে। আরে ভাইজান, তুমি এটা কি করো? আমার কাছে দাও। কত দূর থেকে আইছে তো আমার ভাই, ডাক দাও না ভাইজান। স্যার আয়। আরে কি করছিস? হ্যাঁ ওর ভাই আইছে রে। এই তোমার ভাই ভাবি এমন কেন?
কেমন? আমি একটা নতুন বউ, প্রথমবার আসছি তোমাদের বাড়িতে। কোথায় আমাকে একটা গিফট দিবে, গিফট তো পেলামই না, পেলাম অপমান। কে তোমাকে অপমান করলো? এই যে তুমি, তোমার ভাই ভাবি সবাই মিলেই তো আমাকে অপমান করলা। আমি নাকি বেয়াদব, আদব কায়দা জানি না। আরে ধুর, ভাবি তোমাকে বোঝাতে চাইছে গ্রাম এবং শহরের মধ্যে সম্মানের পদ্ধতিটা আলাদা। হ্যাঁ, এখন তো জ্ঞানের ভান্ডার খুলে আমাকে বোঝাবা। আসো ভাই। জি ভাবি আসো। গাছের লেবু দিয়া শরবত বানিয়ে নিয়েছি, তোমাকে ক্লান্তি দূর হয়ে যাবো। নাও ধরো। এটা কি দিছেন? উফ মা, কি ঝাল। বোন, তুমি মরিচ খাও না? ঝাল খাইতে পারো না? আমি আরো চিন্তা করলাম যে তোমরা রোদ থেকে আইছো, তাহলে একটু লেবু দিয়ে আর মরিচ দিয়ে শরবত বানায় দিই, গরমটা কাটবো। তখন পায়ে হাত দিয়ে সালাম করিনি তো, সেটার বদলা নিলেন। সিসি, তুমি কি কইতেছো? আমি এগুলো তো কখনো চিন্তাও করি নাই। থাক, আর তো নাটক করতে হবে না। মিজান, বিশ্বাস করো ভাই, আমি বুঝি নাই। বুঝলে আমি কখনো মরিচ দিতাম না। আরে ধুর ভাবি, তুমি বাদ দাও তো, ও এমনই। নাও। না, প্রথমবার মাইয়াটা আইছে, কি থেকে কি হয়ে গেল। তুমি কিচ্ছু ভাইবো না ভাবি, যাও। আনতাছি তো। মিজান, ও মিজান, তুমি পানিগুলো ভরো। এ বউরা, এ তোমাকে খাওয়া আছে। এই মিজান, কি ব্যাপার? তোর বউ কই? ওরা তো ভাত খায় না, স্যুপ খায়। কি কি? এটা আবার কি খাও? আছে একটা খাবার, ওইটা তুমি বুঝবা না। রাতে ভাত খায় না মানে কি? এটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমি এত কষ্ট কইরা কত কিছু রান্না করলাম, দেখছো? এই যে মাছের চচ্চড়ি রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, ডাল রান্না করছি। বইন্ডারে নিয়ে আসো না, নতুন মানুষ আইছে আমগো বাড়িতে, না খেলে হয়? ডাক 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 ভাই ডাক। না খেলে না খাবে, ওর বোঝা উচিত এটা গ্রাম, এখানে চাইলেই সবকিছু পাওয়া যায় না। আর ওর যদি সুপি খাওয়া লাগবে তাহলে আমাকে ঢাকাতে আসার সময় বলতো, আমি ওর জন্য এক বক্স নিয়ে আসতাম। এত রাগ করতেছো কেন? আমি কি তোমাকে একবারও বলছি আমি স্যুপ না খেলে মরে যাব? ভাই ভাবির সামনে আমাকে অপমান না করলে তোমার ভালো লাগে না, তাই না? ও বোন, চুপ কি জিনিস গো? এই চুপ কেমনে রান্না করে আমারে কও, আমি গিয়ে রান্না করে তোমরা দিতাছি। আপনি স্যুপ বানাবেন? হাউ ফানি! জীবনের প্রথম যে জিনিসের নাম আজকে শুনলেন সেটাই বানাবেন? আরে ছোট বউ, এই একদিন ভাত খাইলে কিছু হইব না। তোমার ভাবির হাতের রান্না কিন্তু হেভি টেস্ট, তুমি খাই দেবো। আর কালকে বাজারে গিয়া ওই যে কি জানি কয়, স্যুপ। চুপ। স্যুপ স্যুপ আমি আন্ডা দেবো। খাও খাও, খাই দেবো। খেতে পারি, তবে আমি আপনাদের মতো পার্টিতে বসে খেতে পারি না, আমার অভ্যাস নেই। বোন, কোনো ব্যাপার হইলো আমি তোমার চেয়ারে এনে দিতেছি, তুমি চেয়ারে বসে খাও। হ্যাঁ ঠিকই তো, এই নিচে বসে খাওয়ান যায় নাকি? অভ্যাসই তো নাই তোমার। দাঁড়াও, নাও তুমি এখানে বসো, এখানে বইসা আরাম করে খাও। বসো বসো বসো। দেখো আমি কি সুন্দর করে মুরগি রান্না করছি, দেখছো? আরে ওইটা তো ছোট বউ না। নাও বোন, নাও না, তুমি নাও। এই তুমি নাও। আহা তোমরা খাও না, আরে নাও, আমি পরে খাইতাছি। নাও না, একসাথে খাইতেছি, নাও তো। ওই তোমার একটা কথা কই, কিছু মনে করো না। তুমি তো আমার ছোট বোনের মতোই। তুমি যে জামাটা পরছো এটা কিন্তু ওই গ্রামের মানুষ পরে না। গ্রামের মানুষ যদি কেউ দেখে, মনে করো সকালবেলায় বাজারের মধ্যে বলা বলি শুরু করে দিব যে মিজানের বউ ঢাকা থেকে আইসে, আইয়া কি কি যে মানে জামা পরে। করো না। হ্যাঁ
লোকের কথা দিয়ে আমার কি যায় আসে? আমি কোন ড্রেসে কমফোর্টেবল সেটা আমার ব্যাপার। মিজান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোমার ভাই ভাবি আমার সব কিছুতে ভুল ধরা শুরু করেছে। আমি কি পরবো না পরবো সেটা আমি ঠিক করব। সেটা কি ওনারা বলে দিবে? ওনাদের কথা মতো কি আমি সবকিছু পরবো? তোমরা খাও, আমি খাবো না। বোন, বোন তুমি হ্যাঁ কি পড়ছে না পড়ছে তোমার এত কথা কওয়ার কি দরকার ছিল? খাইতেছি না, চুপচাপ খাও না। থামো না, তুমি এগুলো কি করতেছো? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার সাথে যাবা, না হলে আমি একাই চলে যাব। কি আবল তাবল বলতেছো এইসব? ভাইজান না হয় না বুঝে একটা কথা বলেই ফেলছে, আর তোমার তো বুঝতে হবে এটা শহর না, এটা গ্রাম। এখানে একজন আরেকজনের খবর রাখে। ও, ভাইয়ের হয়ে সাফাই গাইছো? তাহলে আমাকে কেন বিয়ে করেছো? ভাই ভাবিকে নিয়ে থাকলেই তো পারতে। গ্রামের কোনো একটা চাষাভুষা মেয়েকে দেখে বিয়ে করলেই তো পারতে। মিজান, ঘুমাইছস রে? না ভাইজান, এই একটা জরুরি কথা ছিল। কি কথা ভাইজান? আমাকে তো এই ভিটা বাড়ি আর ওই যে চাষের জমিটা ছাড়া আর তো কোনো কিছু নাই। তুই ডাক্তারি পড়ার সময় অনেকের কাছ থেকে তো আমি ধার দেনা করে ফেলাইছিলাম। পরে যে ফাইনাল পরীক্ষা ছিল তোর, তুই যে 2 লাখ টাকা খাইছিলি, তখন তো কোনোভাবে আমি ব্যবস্থা করতে পারি নাই। পরে উপায় না পাইয়া মুন্সি কাকার কাছে জমিটারে বন্ধক দিয়ে দিছিলাম। বন্ধক ছুটানোর সময় হয়ে গেছে। কাকা তো 6 মাসের টাইম দিছিল, 6 মাস তো পার হয়ে গেছে। কালকে খবর দিছিল। এখন তুই যদি আমার লাখখানেক টাকা দিতি, আমি এই বন্ধকের জমিটা ছুটে ফেলাইতাম। এই কথা তুমি আমার আগে বলো নাই কেন ভাইজান? আরে কেমনে কো, নতুন বউ নিয়ে আইসোস, লজ্জা পেতেছিলাম। আজকে একদম বউর সামনে বইলা ফেলাইছি, কিছু মনে করিস না ভাই। বোন, কিছু মনে করো না। আচ্ছা ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা ঘুমা। বোন, ঘুমাই যাও। হ্যাঁ, বাহ 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 বাহ, ভাই এসে 2-4টা ইমোশনাল কথাবার্তা বললো, আর অমনি 1 লাখ টাকা দিতে রাজি হয়ে গেলা। 1 লাখ টাকা কোথা থেকে দিবা তুমি? তোমার ভাই কি তোমার কাছে ইনকাম করে রেখে দিয়েছিল? দিশা, ভাইজান আমারে লেখাপড়া শিখায় মানুষ করছে, তার বিপদে পাশে দাঁড়াবো না? না, দাঁড়াবা না। আচ্ছা, তুমি কি ভুলে গেছো যখন ঢাকায় লেখাপড়া করছো তখন আমিও তোমাকে টাকা দিয়ে হেল্প করেছি? কই, আমাকে তো কিছু দাওনি, উল্টা মিথ্যা শিক্ষা বলে আমাকে বিয়ে করে একটা ভাঙা বাড়িতে নিয়ে উঠেছো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুমি যদি ভাইজানকে 1 লাখ টাকা দাওই, তাহলে ভাইজানের থেকে দলিলটা নিয়ে নিবা। দলিল নিয়ে নিব মানে? শোনো, যা বলতেছি তাই করবা, বেশি বোঝো না তো। পরে দেখবা নিজের ভাগের সম্পত্তিও হারাইছো। তোমার ভাগে যেই সম্পত্তি পাবা, এটা দিয়ে ঢাকায় গিয়ে একটা চেম্বার দিতে পারবা। এরপরও যদি টাকা পয়সা লাগে, প্রয়োজনে আমি বাবার থেকে নিয়ে ব্যবস্থা করে দিব। ভাইজান, একটা কথা বলার ছিল। কি কথা ক? সব কথা হইব, কিন্তু তার আগে আমি তুমি বলি গা মুড়ি মাখায় আনছি। মুড়ি চাবাইতে চাবাইতে তারপর কথা কও। নে 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 বোনো, আরে নে। খাও, তোমরা খাও, আমি খাইতেছি। আমিও খাই। না মানে ভাইজান, আসলে কথাটা তুমি কিভাবে নিবা, কিন্তু এইভাবে আর কতদিন? আরে কোয়ালা জাকুবি সরাসরি কত। আমি তো বিয়ে শাদী করছি, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। তোমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আর হওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু আমার তো আমার ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই আমি ভাবছি, তুমি যদি আমার ভাগের সম্পত্তিটা বুঝাই দিতা, আমি সেগুলো বিক্রি করে একটা চেম্বার নিয়ে বসবো। হ, এতদিন তো আমি বুঝি নাই যে আমারও কোনো সন্তান নাই। এখন থেকে বোঝা উচিত যে আমি আটকুরা, এই তোর ভাবি বন্দা। শোন না, এই ভিটাবাটি ছাড়া আমাকে তো আর কিছু নাই রে। কেন? আমাদের তো একটা চাষের জমিও আছে। চাষের জমি আর বাড়ির ভাগটা অর্ধেক বুঝাই দিলেই তো হয়। চাষের জমি তো মুন্সি কাকার কাছে বন্ধক দিয়া তোরেই দিছি টাকা। এই জমিটা যদি হাতছাড়া হয়ে যায়,
তাহলে খামু কি? মানে তোরে এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাইলাম, ডাক্তারি পড়াইলাম, এখন যদি জমি জমা বিক্রি করে আবার চেম্বার নিতে হয়, তাইলে ডাক্তারি পড়ে লাভটা হইলো কি? আমি তো ভাবছিলাম তুই ডাক্তারি পাশ দিয়া হাসপাতালে চাকরি নিবি, কিন্তু এখন তো দেখতেছি তার উল্টা। দেখো ভাইজান, চাকরি বাকরিটা একটা মুখের কথা না, চাকরির জন্য মামা খালুর দরকার হয়। আর আমি তো আমার বাপের সম্পত্তির ভাগ চাইছি, তোমারটা তো আর চাই নাই। ঠিকই তো, এই সহায় সম্পত্তির উপরে তোরও তো অর্ধেক অধিকার আছে। অধিকার না ভাইজান, বলেন ভাগ আছে। আর আপনি বড় ভাই মানুষ, ছোট ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দেয়া তো আপনারই দায়িত্ব। ভাইজান, তুমি তো সারা জীবন কষ্ট করে আমারে পড়াশোনা করাইছো, মানুষের মতো মানুষ করছো, তাই আমি চাই না যে তোমার উপরে আরো প্রেশার পড়ুক। দেখ রে ভাই, আমি তো লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ, অত কিছু বুঝি না। তবে এটা বুঝি, বড় ভাই মানে বাপ, বট গাছ। রোদ বৃষ্টি ঝড় বাদল যাই আসুক না কেন, বড় ভাই একদম ছায়া দিয়ে রাখে, কোনোদিনও ভাঙ্গা পড়ে না। ঠিক আছে ভাইজান, তাইলে কালকে আমি মুন্সি কাকার 1 লাখ টাকা দিয়ে দলিলটা নিয়ে আসি। তাইলে আমরা এখন আসি। সালমা, আমরা কি সন্তান না নিয়ে ভুল করে ফেলাইলাম? যা আছে কপালে। মিজান, ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি হলো এই গ্রামে একমাত্র ডাক্তার পোলা, তোমারই নিয়ে আমরা অনেক গর্ব করি। তুমি জানো না, তোমার বড় ভাই তোমারে ডাক্তারি পাশ করানোর লেগিয়া কতই না কষ্ট করছে। খালি তোমার ভাই করে নাই, তোমার বড় ভাই তোমার ভাবি না খায়া খায়া টাকা জমাইয়া তোমার পরীক্ষা চালাই গেছে। আজকে তুমি ডাক্তারি পাশ করছো, বড় ভাইয়ের পাশে আইসা দাঁড়াইছো, দেখা না মনটা শান্তি হইল। এখানে আপনার পুরো টাকাটা আছে কাকা, একটু গুনাই নিয়ে। হ্যাঁ রে, কি কহ, তুমি দিছ না, গণন লাগবো না। তোমার জমির দলিলটা ঠিক আছে তো? ওই যে তোমার বউরে নিয়ে একদিন আমার বাড়িতে বেড়াইতে আইসো। অবশ্যই আসবো চাচা, আজকে আসি তাহলে কাকা। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, গ্রামে একজন ডাক্তার হইছে, ভালোই তো, টাকাটা পাইলাম। তুমি না আসলে একটা বোকা, আমার বুদ্ধি না শুনলে তোমাকে ঠকতে হতো। কি বলতে চাইতেছো তুমি? আমাকে একটু বুঝায় বলবা? শুনো, আমি চাইতেছি তোমার আমার জীবনের একটা নিশ্চয়তা হোক। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, আর তুমি তো তোমার ভাগেরটা নিয়েছো, এখানে তো আবেগ ইমোশনের কি আছে? না, তোমার কথা কিচ্ছুই আমার মাথায় ঢুকতেছে না। তোমার আর মাথায় ঢোকাতে হবে না, যে নিজের ভালো নিজে বুঝে না তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ভাইজান, কি কিছু কইবি? ভাইজান, এখানে তোমার একটা সই লাগবে। মিজান, তুমি যা কিছু করতেছো ভাইবা চিন্তা করতেছো তো? ভাবি, জীবনে বড় হইতে গেলে অনেক আবেগ, অনেক মায়া, মোহ ত্যাগ করতে হয়, আর না হলে কিছু করা যাবে না। ভাবি, আমি জানি তোমাদের ভয় আর দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু যখন আমি সফল হব তখন দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা তো অত শত বুঝি না ভাই, আমরা তো মূর্খ মানুষ। তোমরা লেখাপড়া শিখছো,
ভালো মন্দ সবকিছু তোমরা বুঝো, যা করবা চিন্তা ভাবনা কইরা করো। হ, তোর ভাবি কিন্তু ঠিকই কইছে। ভাইজান, আমি অনেক কিছু ভাবার পরেই সিদ্ধান্ত নিয়েছি। তুমি এখানে একটা সই দাও ভাইজান। এই তুই কি বউর সামনে আমার লজ্জা দিতেছস? তুই জানোস না যে আমি পড়ালেখা করি নাই। এই সই দিলে না? হ ভাইজান। ভাইজান লজ্জা পাইতেছেন কেন? আপনার ভাই সবই বলছে আবার। নেন। সই দিন না? দেন ভাইজান। তুই আইছিস না? আল্লাহ কোনো ভাইজান। ঠিক আছে ভাইজান, আমরা তাহলে যাই ঘুমাই। হ্যাঁ, যা যা। কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? এমনি ঘুমাইতেছে না। আইবো কেমনে? তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিছো, একবারও চিন্তাও করলা না। যদি সবকিছু উলটপালট হয়ে যায় কি হইব কও? আহা, কি আর হইব? মিজান আমার ভাই, ও কি আমারে ফালাই দিতে পারবো? তারপরেও একটা কিন্তু থাকে। বাদ দাও তো, এত কিছু চিন্তা করো না। ঘুমাও ঘুমাও, ঠিক হয়ে যাবো। ঘুমাও। মিজান, তোমরা ব্যাগপত্র নিয়ে কই যাইতেছো? ঢাকায় যাচ্ছি ভাবি, খুব ইমার্জেন্সি একটা কাজ পড়ছে। দিশার বাবা আজকেই যাইতে বলছে। না না, এটা কোনো কথা কইলা? এইভাবে তুমি যাইবা? তোমার ভাইজান জানলে কিরকম কষ্ট পাবে জানো তুমি? তোমাকে লিখা একখান মোরগ রাখছিলাম, সেটা অন্তত রান্না করতে দাও, তারপর দুপুরে খাইয়া দেয়, তারপর যাইও। না ভাবি, আমাদের হাতে একদমই সময় নেই। সমস্যা নেই, আমরা পথে কিছু খেয়ে নেব। কি ব্যাপার, কি হইছে? কি রে, তোর ব্যাগ টেক নিয়ে কই যাইতেছস? ভাইজান, হঠাৎ করে একটা ইমার্জেন্সি কাজ পড়ছে। দিশার বাবা আমার চেম্বারের জন্য খুব ভালো একটা জায়গা দেখছে। জায়গাটা যে দেখতে হবে, অ্যাডভান্স করতে হবে, কাগজপত্র ঠিক করতে হবে। তুমি টেনশন করো না ভাইজান, আমি আবার 7 দিনের মধ্যেই ফিরে আসবো। আরে এই কথাটা তুই রাতের বেলা বলবি না। তুমি কোনো টেনশন করো না, আমরা পৌঁছায় তোমারে ফোন দিব না। এই দিশা, চলো, দেরি হয়ে যাচ্ছে। ভাই তোমরা দেখে শুনে যাইও। যাই ভাবি, সাবধানে যাই আসি ভাই। ভাইজান। আচ্ছা, কি কি হইলো ওরা? আচ্ছা, চলো। কি ব্যাপার, খাবার দাবার বাইরে পড়ে রয়েছে, ঘরের মধ্যে লাইট জ্বলে। এই বাড়িতে কে আছে? কে? আমি। কাকা, এত রাতে আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য ব্যাপার, তোমরা ঘরের মধ্যে? তোমরা তো গ্রামে থাকার কথা না? কি কোন কাকা, গ্রামের বাড়িতে থাকবো না তো কই যাবো আমরা? তোমরা তো ঢাকায় থাকার কথা।
চাচা এগুলো কি কইতাছে? কাকা ঢাকায় যাবো কেন? ঢাকায় আমাদের কি কাজ? কেন তুমি জানো না? বাবাজি, তুমি যা করতেছ সব বুঝা শুনা করতেছ তো? চাচা, আপনাকে তো সব খুলেই বললাম। বাবাজি, আমি কিন্তু ব্যবসায়িক মানুষ, কোনো ঝামেলার মধ্যে নাই। তোমার ভাই রাজি আছে তো? আপনি তো সবই বোঝেন চাচা। ভাইজান যদি রাজি না থাকতো তাহলে তো এই দলিলে টিপসই দিত না। তাও তো ঠিক। আমি ভাইজানরে অনেক বুঝায় রাজি করাইছি। এই যে ভাই ভাবি গ্রামে থাকে, কি খায় না খায়, অসুখ হইলে ডাক্তারের কাছে যায় কিনা, ওইখানে বসে বসে আমার অনেক টেনশন হয়। এই জন্য আমি অনেক বুঝায়া তাদের রাজি করাইছি। আপনি তো জানেন চাচা, আমার ভাই ভাবি সারাটা জীবন আমার জন্য কষ্ট করে গেছে। এই টাকাটা নিয়ে ঢাকায় গিয়ে একটা চেম্বার করব, ছোট্ট একটা ফ্ল্যাট কিনব। আমার তো বাবা মাও নাই চাচা, আমার শ্বশুর শাশুড়িও চাই ভাই ভাবিরে নিয়ে আমরা সবাই ঢাকায় একসাথে থাকি। এই জন্যই সিদ্ধান্ত নিলাম চাচা। বাহ, শুনে খুব খুশি হইলাম। তোমার মতো একটা ভাই পাইছি। এইবার তোমার বড় ভাইয়ের তকদিরটা ঘুরে গেছে, এবার সুখে শান্তিতে থাকতে পারবো, আর কষ্ট করতে হবে না। এই যে চাচা আপনার দলিলটা। স্বাক্ষর তো ঠিকই আছে, টিপসই আছে, ঠিক আছে। এই নাও তোমার টাকা, গয়না নাও। ঠিক আছে চাচা, আপনি আমাদের জন্য দোয়া করেন চাচা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কাকা, এটা কি হলো কাকা? কি গো? হায় হায়, এত বড় মেয়ে মানে ও কেমনে করলো আমার লগে? অভিযান, রে তুই কেমনে এরকম কাজ করলি রে ভাই? আমি কি করব? আমি এখন কি করব কাকা? শান্ত শান্ত আনি, শান্ত। বিপদে পড়া ধৈর্য হারায়ও না, আল্লাহ তো একজন আছে। আর শোনো, বৌমারে নিয়ে তুমি আমার বাড়িতে আইসো, একটা সমস্যার সমাধান করা যাবে। বৌমা, তুমি আনিসটা নিয়ে আমার বাড়িতে আইসো। ও কাকা, আমার ভাই তো আমার পথে বাসা গেল কাকা। সে ভাই লাগে আমি এত কিছু করলাম জীবনে। শোনো শোনো, আল্লাহ বিপদ দিছে, বিপদ উদ্ধার করো, টেনশন করো না, আমি আছি। আইসো এ বৌমা, আনিসটা নিয়ে আইসো। কইছিলাম আমি আগেই কইছিলাম। আমার কথা সত্যি হলো তো? আমি তো আমার মায়ের বিশ্বাস করছি রে বউ, তোর কথা আমি শুনে না। আমি কি করো? আমি কি করো? এ করে টিকা কি করো? এ ঘর তো আমার না। ভাইজান, ও ভাইজান, ভাবি, ভাবি, ভাইজান। মিজান না, তুই এতদিন পরে গ্রামে? আচ্ছা, আমার ভাই ভাবি। তুই এই বাড়ি বিক্রি করে দেওয়ার পরেই তো বাড়ি দখল হয়ে গেছে। তোর ভাই ভাবির তো বের করে দিছে। ওই যে পুকুর ধারে ওই ঢালের ওইদিকে নতুন বাড়িটা আছে একটা হলুদ কালারের বিল্ডিং, ওটা তো তোর ভাই ভাবির নতুন বাড়ি, অনেক বড় বাড়ি করছে। ও তুই চিনবি না, আমার লগে চল, আমি দেখাই দিতেছি, আয়। কাকা, কলা খান, কাঁচা কলা। আরে খামো খামো খামো, আমি তো অবাক হয়ে গেলাম গা তোমার পরিবর্তন দেখা।
তবে তোমার সততা আর তোমার কর্ম দিয়া তুমি তোমার পরিবর্তন করতে পারছো। কাকা সাথে কিন্তু আপনাদের দোয়াও আছে। আরে দোয়া তো থাকবই, কিন্তু তোমার ভাইটা কি যে একটা কাম করলো, বাড়ির সয় সম্পত্তি সব বিক্রি করে দিয়া তোমাকে না জানে ঢাকায় গেল গা। কাকা ওর কথা বাদ দেন, আমি ভুলে গেছি, অতীত টানতে চাই না। স্যার হ্যাঁ জান চাচারে দাও। ভাইজান মিজান, তোমরা কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই, তোমরা কই থেকে আসলা? হ্যাঁ ভাবি, আমি নিঃস্ব হয়ে গেছি ভাবি, আমার কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে ভাবি, তুই আমার মাফ করে দাও ভাবি। কি করতেছো? সালমা, ওরে আর ওর বউরে বলো এই বাড়ি থেকে চলে যেতে, এটা ওদের বাড়ি না। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান, আমি আমার পাপের শাস্তি পাইছি ভাইজান। আমি টাকার লোভে পড়া বহু মানুষের ভুল চিকিৎসা করছি ভাইজান, বহু মানুষের বিনা কারণে অপারেশন দিছি, বিনা কারণে ভর্তি রাখছি, লেগে আমার জেলও খাটছি ভাইজান। তুমি আমার মাফ করে দাও ভাইজান, তুই ছাড়া আমার কেউ নাই ভাইজান, তুমি আমার মাফ করে দাও। মিজান ওঠো, তুমি যেই ভুলটা করছো মানুষ এই ভুল করে না। তুমি কামটা করছো কি? তোমার ভাই তোমার ভাবি তোমার লাগে এত কিছু করলো, নিজে না খাইয়া বাজার থেকে মাছ কিনে নাই, পয়সা বাঁচাইছে, শাক সবজি দিয়ে ভাত খাইছে, অসুখ হইলে একটা নাপা ট্যাবলেট কিনে নাই, ওই টাকা বাঁচাইয়া তোমার পরীক্ষার ফি পাঠাইছে, তুমি ডাক্তারি পাস করছো। আর কি করলা? তোমার বাপের জমি জামা বিটা আমার কাছে বিক্রি করে দিয়া তোমার ভাইয়ের কাছে না বললে ঢাকা শহরে চলে গেছো। কাকা, আপনি তো সব দেখছেন, ছোটবেলায় আমার বাপ মা দুজনে মারা গেছে, এই ভাইটারে আমি কোলপিটি করে মানুষ করছি, নিজের সন্তানের মতো মানুষ করছি। কাকা, কোনোদিন চিন্তাও করে নাই এই ভাইটা আমার এত কষ্ট দিব। আমার মা মারা যাওয়ার সময় আমারে বললো যে বাজান তুই নিজেই তো ছোট, তারপরও তোর একটা কথা কই, এই ভাইটারে তুই দেখে রাখিস। আমি তো কাকা তখন কিছুই বুঝতাম না, তারপরেও আমি চেষ্টা করছি এই ভাইটারে আমি কোলে পিঠে করে মানুষ করতে। ছোটবেলা আমি ঠিক মতো রান্না বান্নাও করতে পারি না কাকা, তারপরে ওর খাওয়ানোর ব্যবস্থা আমি করছি। এই হাত কতদিন পুড়ে গেছে কাকা, তারপরে ঠিক নাই, অথচ এই ভাইটা আমার সাথে বেইমানি করছে। আমার আপন মানুষ, আমার রক্তের মানুষ আমার সাথে বেইমানি করছে কাকা। আমি দিন রাত খালি পরিশ্রম করছি, ওরে ডাক্তার বানাই দেখে আমি এমন কোনো কাজ নাই যে কাজটা আমি করি নাই, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। আমি যতবারই সন্তান নিতে চাইতাম, দেখেন ও তো দূরের মানুষ, ততবারই আমার বলতো যে মিজান বড় হোক, মিজান পড়ালেখাটা শেষ করুক, তারপর সন্তান নেবো, কারণ সন্তান নিলে তো খরচ অনেক, ওর পিছনে অনেক খরচ হইব, সেই টাকা করতে গিয়ে বাবু এই যে আমার বউ সালমা, ও আমার চেয়ে বেশি কষ্ট করছে। সালমা, এই যে আমার ভাই, এ ভাই বিনা এসে তুমি কিছু কও তারে। তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ দেখো, তুমি না কইতেছো হ্যাঁ তোমার ভাই না, তোমার সন্তান। আমরা তো হ্যাঁ রে আমাকে ভাইয়ের মতো মানুষ করি নাই, আমাকে কষ্ট হয়েছে, আমরা কষ্ট করছি, ও আমাকে সন্তান। তুমি মাফ করো, অনেক মাফ করে দাও, তুমি ভুলে যাও সবকিছু। ভাইজান, ভাইজান আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মিজানের আসলে কোনো দোষ নেই, ও যা কিছু করছে সব আমার বুদ্ধিতে করছে, আমি ওকে বুদ্ধি দিয়ে এগুলো করিয়েছি। আজকে দেখেন আমরা লোভে পাপ করছি, আর পাপেই আমাদের এই অবস্থা, আমরা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আপনাদের কাছে আসছি। আপনারা যদি আমাদেরকে জায়গা না দেন আমরা কোথায় যাব? আরে সবাই যখন ক্ষমা চাইতেছে, দাও, মাফ করে দাও। কি আমি জানি তুই আর আগে আসতে পারলি না ভাইয়ের কাছে? তুই কি ভাবছস তোর সাথে আমি রাগ করে থাকতে পারবো? কিন্তু আমার কষ্ট কাকা, আমার ভাইটা তো এরকম ছিল না,
ওর মনটা এত খারাপ হয়ে গেল কেমনে, মানুষ এত ক্ষতি করলো কেমনে? আমার তুমি মাফ করে দাও ভাইজান। আজকে তোরে আমি মাফ করে দিলাম ভাই। তোর ভাবির কাছে আমার মাফ চা, ও অনেক কষ্ট করেছে মাফ করে দাও বলি। তুমি আর মাফ চাইও না, আমরা তোমার মন থেকে সবসময় মাফ করে দিচ্ছি। তুমি যা কিছু করছো আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করছি তুমি যেন তোমার ভুলটা বুঝতে পারো। আমি আর কোনোদিন এরকম ভুল করবো না ভাবি। এখন আর কান্নাকাটি না। কানিস, এইটা কি বলে সততার জয়। দেখো তুমি সততা ছিলাম বিদায় তোমার ভাই আবার তোমার কাছে চলে আসছে। কাকা আমাদের জন্য দোয়া করে, যেন আমরা দুইটা ভাই ভবিষ্যতে একসাথে থাকতে পারি। দরকার হলে ও গ্রামের মানুষের চিকিৎসা দিব, ও গ্রামের মানুষের ভালো করবো।